কৈলাসহর 17 মিয়ার হাওরে প্রায় 1000 কোটি টাকা ব্যয় করে তৈরি করা হলো ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। আর এই কাজ সম্পন্ন হলে কর্মসংস্থানের পাশাপাশি মাছের যোগান বৃদ্ধি পাবে। শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। রাজ্যে দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠা হওয়ার পর ইতিমধ্যে 1 বছর পূর্ণ করেছে ভারতীয় জনতা পার্টির সরকার। আর মৎস্য দপ্তরে দায়িত্ব নেওয়ার পর 1 বছরে মৎস্য দপ্তর রাজ্যের মানুষের জন্য কি কাজ করেছে সেই খতিয়ান নিয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ছাড়াও দপ্তরের সচিব দীনেশ মিশ্রা এবং অধিকর্তা সন্তোষ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনের সাংবাদিক সম্মেলনে দপ্তরের মন্ত্রী বলেন, রাজ্যের কৈলাস শহরে 17 মিয়ার হাওরে প্রায় 100 কোটি টাকা ব্যয় করে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তোলার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল ফিশারি দপ্তর। সেই পরিকল্পনা নিয়ে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানানোর পর 42,39,94,000 টাকা মঞ্জুর করেছে কেন্দ্র সরকার। আর এই টাকা দিয়ে কৈলাসহরে 17 মিয়ার হাওরের 116 একর জমির মধ্যে গড়ে তোলা হবে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। এই 116 একর জায়গার মধ্যে 28 একর সরকারি খাস জমি রয়েছে। আর বাকি জায়গাগুলোর মালিকদের কাছ থেকে সরকার লিজ নিয়ে জলাশয় খনন করে মৎস্য চাষের উপযোগী করে তুলবে। আর এই ইন্টিগ্রেটেড পার্ক গড়ে তোলা হলে বছরে 6 থেকে 700 মেট্রিক টন মাছ উৎপাদন হওয়ার আশা রয়েছে। বর্তমানে রাজ্যের 95% মৎস্যভোগীদের জন্য বছরে 1,15,000 মেট্রিক টন মাছের প্রয়োজন। আর রাজ্যে উৎপাদন হচ্ছে 85,000 মেট্রিক টন। ঘাটতি মাছের যোগান হচ্ছে বহিরাজ্য ও বাংলাদেশ থেকে। আর এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তোলা হলে মাছের যোগানে ঘাটতি থাকবে না। শুধু তাই নয়, 1200 থেকে 1300 লোকের কর্মসংস্থানে কেন্দ্র বিন্দুতে পরিণত হবে এই 17 মিয়ার হাওরে। এছাড়াও দপ্তরে বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস। হ্যাঁ, আপনারা অনেক রেস্টুরেন্ট দেখেছেন, আমাদের মার্কেটে প্রচুর রেস্টুরেন্ট থাকে। এরকম কোনো রেস্টুরেন্ট কিন্তু নয় যে এক জায়গাতে শুধু মাছ বিক্রি হয়। এরকম ত্রিপুরা রাজ্যে কোনো রেস্টুরেন্ট নেই। এই প্রথমবার আমরা ইনোভেটিভ স্কিম আনছি ফিশ কিওস্ক আহার। অর্থাৎ মনে করুন আমরা আপাতত 10টা ইনিশিয়ালি আমরা স্টার্ট করব। মনে করুন আমাদের 8টা জেলা আছে, 8টা জেলায় 10টা বড় শহরে আমরা সেই রেস্টুরেন্ট খুলবো। এই রেস্টুরেন্টে আপনি জীবন্ত মাছ পাবেন, প্রথমত সেটা কিনতে পারবেন। সেকেন্ড, আপনি মনে করুন ফিশ ফ্রাই কিনতে চান, ফিশের অন্য কোনো তরকারি খেতে চান, সেটাও তারা সরাসরি সেই ব্যবস্থা করবে। সেই রেস্টুরেন্টে এসি ব্যবস্থা থাকবে, বারবিকিউশন যেটা আপনারা অনেক সময় দেখেন রেস্টুরেন্টে পাওয়া যায়, সিমিলার টাইপে এই রেস্টুরেন্ট কিন্তু আমরা করবো, যার নাম আমরা দিয়েছি ফিশ কিওস্ক আহার। পার ইউনিট 10 লাখ টাকা করে আমরা খরচা করবো। অর্থাৎ একটা ইনোভেটিভ রেস্টুরেন্টের মতো আমরা তৈরি করবো, যেখানে অর্থাৎ ফিশের ভ্যারাইটিস টাইপ অফ ফিশের আপনি সেখানে অ্যাভেলেবিলিটি পাবেন, ফ্রাই পাবেন, তরকারি পাবেন, ভ্যারাইটিস টাইপের ফিশ আইটেম যেগুলি বা টেবিল ফিশ যেগুলো আমরা বলি, সেটা কিন্তু আপনার থাকবে। তো এই 3টা প্রজেক্ট মিলে আমাদের টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে 340 লক্ষ টাকা। তার মধ্যে 306 লক্ষ টাকা আমাদের সেন্ট্রাল শেয়ার এন্ড স্টেট শেয়ারে 34 লক্ষ টাকা আমরা পাচ্ছি।